প্রতিদিন 5,000 টাকা করে ইনকাম, মাসে 1.5 লাখ টাকা ইনকাম প্রয়োজন। যেটা আমি মনে করি, আমি আমার বন্ধুদের সাথে আলোচনা করি, তখন তারা কেউ মানে না সেটা, যে কি না কী দরকার এত টাকা, হলে পারে হয়তো 20,000 30,000 হলে যথেষ্ট। কিন্তু এখন একটা বন্ধু সে মানছে যে কি হ্যাঁ, মাসে 1.5 লাখ টাকা অবশ্যই প্রয়োজন আছে। আরও দুজন তারা মানছে না। এবার তাদের মধ্যে একজন বলছে যে কি এখন মাসে নেই 20,000 হয়েছে, 25,000 হবে, 30,000 হবে, ধীরে ধীরে বাড়বে। আমার কথা হচ্ছে এটা না, ধীরে ধীরে কোনো সময়তে কোনো জিনিস যদি বাড়ারই হয়, তাহলে তুমি চেষ্টাই কেন করছো? যেমন আছো তেমনই থাকো, ঠিক ধীরে ধীরে বাড়বে। ধীরে ধীরে কোনো কিছুই বাড়ে না। মাসে 1.5 লাখ টাকা প্রয়োজন, কিন্তু আমি চেষ্টা করছি না, আমার টাকা বাড়ছে না। আমি চেষ্টা করে যাচ্ছি, আজ হচ্ছে না, ঠিক হয়ে যাবে। তখন বলা উচিত যে কি হ্যাঁ, আমি চেষ্টাতে আছি, এখন হচ্ছে না, ঠিক হবে। মাসে 1.5 লাখ ইনকাম করার জন্য আমি কি করতে পারি? যেটা আমি করছি, মাসে এখন আমি 35-40 হাজার ইনকাম করছি। সেই টাকাটাকে আমি কাজে লাগাচ্ছি, আমি ট্রেডিং শিখছি। সেই টাকা নিয়ে, সেই ইনভেস্টমেন্ট নিয়ে আমি ট্রেডিং শিখছি। হ্যাঁ, এই ট্রেডিং অনুযায়ী কি আমার ট্রেডিংও চলছে, ইনকামও চলছে। এখন হচ্ছে না, মাসে 30,000 40,000 হচ্ছে 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 এদিকে ট্রেডিংয়ে প্রফিট আসছে না আসছে না আসছে না, বুম, একদিন এমন হবে প্রফিট এত আসতে লাগবে, তখন মাসে আর 1.5 লাখ না, তখন মাসে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, তখন তার কোনো লিমিট থাকবে না। কিন্তু আমি চেষ্টা করছি, আমার হয়তো সময় লাগছে, আমি অবশ্যই পারবো। তুমি কি করতে পারো? তুমি সেরকমই কোনো এক কিছু, যেটা পথ ধরো, যেই কাজ করছো করো, কিন্তু সেখানে দেখো তার হাইস্ট ইনকাম কত আসতে পারে। তুমি যেই কাজটা করছো, কাজের হাইস্ট ইনকাম কত আসতে পারে। যদি তোমার সেই ইনকাম খরচ অনুযায়ী যদি মেক আপ হয়ে যায়, তাহলে প্রয়োজন নেই। কিন্তু যদি তোমার না হয়, তোমার যদি তারও বেশি চাহিদা থাকে, তাহলে তোমাকে আরও কাজ দেখতে হবে, সাথে খুঁজতে হবে। কিন্তু এই কাজটা ছেড়ে ওই কাজটা করলে হবে না, ওইটা করো, সাথে সাথে এটাও করো, তখন গা ঠিক হবে।